ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে আমার নবীর কারণে আমার নবীর কারণে তুমি ছিলে আসরিফ ইয়াসিল খোদার হাবিব তোমার নসিব খুলে গেল রে নবীজির চরণে আমার নবীর কারণে আমার নবীর কারণে ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে আমার নবীর কারণে আমার নবীর কারণে ওই দোলাকে তাবিজ করে রাখিব গলায় পরে ওই দোলাকে তাবিজ করে রাখিব গলায় পরে ওই তাবিজ চার গলায় রে হয় নাই তার মরণে আমার নবীর কারণে আমার নবীর কারণে বলেন মারহাবা। আল্লাহ তাআলা জান্নাতি মানুষদের কি কত নাজ নিয়ামত দিবে, এমন নাজ নিয়ামত দিবে। আল্লাহ তাআলা বলতেছে জান্নাতি যারা হবে ওই জান্নাতি মানুষদের জন্য খাবার দেওয়া হবে। কি খাবার? সর্বপ্রথম কি খাবার দেওয়া হবে আমরা কি জানি? সর্বপ্রথম খাবার দেওয়া হবে মাছের কলিজা। বলেন সুবহানাল্লাহ। মাছের কলিজা দেওয়া হবে, সর্বপ্রথম মাছের কলিজা দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এবং বস্ত্রটা দেওয়া হবে যে পরিধান করবে এই বস্ত্রটা দেওয়া হবে রেশমি কাপড়ের। বলেন সুবহানাল্লাহ। রেশমি কাপড় দেওয়া হবে। কোন জান্নাতি মানুষ যখন জান্নাতের গেটের মধ্যে ঢুকবে ঢোকা মাত্রই তখন মনে করবে, প্রথম গেটটাকে মনে করবে এটাই জান্নাত। কত সুন্দর জান্নাতি জায়গা, এত সুন্দর জায়গা, এটা মনে করে তারা বসতে থাকবে। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন ফেরেশতারা বলতে থাকবে তাদেরকে হাঁকাইয়া নিয়ে যাবে, ধাক্কাইয়া নিয়ে যাবে। না, এটা জায়গা নয়, তুমি এখান থেকে যাও, এই জায়গা থেকে তুমি চলে যাও। এই যে আরো সামনে আরো নাজ নিয়ামতের জায়গা আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতি মানুষদের 5টা গুণ দিবে। কয়টা গুণ? সর্বপ্রথম যখন জান্নাতের মধ্যে ঢুকবে ঢোকার পর তার গুণ থাকবে 5টা। কয়টা? 5টা গুণ দেওয়া থাকবে। একটা গুণ হচ্ছে তার গুণ দেওয়া থাকবে 25 বছরের যুবক হবে। বলেন সুবহানাল্লাহ। যত বৃদ্ধ মানুষ মারা যাক না কেন, যত বৃদ্ধ মহিলা মানুষ মারা যাক না কেন, 18 এবং 25 বয়সে হয়ে যাবে সকলে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে যখন কোনো মানুষ জান্নাতে হয়ে যাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো 60 হাত লম্বা হবে। বলেন সুবহানাল্লাহ। এবং তার কণ্ঠস্বর হবে এত সুন্দর কণ্ঠস্বর যে কণ্ঠস্বর পৃথিবীর মধ্যে কেউ তার শোনে নাই। এবং কণ্ঠস্বর এমন ভাবে হবে আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তির কণ্ঠস্বর হবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের। বলেন সুবহানাল্লাহ। এবং তার এমন চেহারা হবে যে চেহারাটার মধ্যে চেহারাটা দেখবে গোটায় প্রত্যেকটা মানুষের চেহারা হবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। বলেন সুবহানাল্লাহ। 5ম নাম্বার হচ্ছে তার চরিত্রটা হবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তার চরিত্র হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নেন সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা ওই কথাই বলতেছে, আল্লাহ তাআলা ওই কথাই বলতেছে যারা জান্নাতি মানুষ হবে তাদের অনেক নাজ নিয়ামত দেওয়া হবে। এই জন্য সংক্ষিপ্ত সময় যেহেতু আল্লাহ তাআলা যারা আমাদেরকে সকলকে কবুল করে আল্লাহুম্মা আমিন, সকলকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে আল্লাহুম্মা আমিন। আজকের মসজিদের উদ্যোগে যারা কাজ করে যাচ্ছে, যারা সহযোগিতা করতেছে টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করতেছে, যারা
এমনভাবেই যারা চলতেছে এই মসজিদের থেকে যারা সহযোগিতা করার জন্য চেষ্টায় আছে এবং যারা ভলান্টিয়ার ভাইরা আছে, মুরব্বী বাবাজি আছে, আল্লাহ তাআলা এই ওসিলায় কাল কিয়ামতের ময়দানে সকলকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দিল, আল্লাহুম্মা আমিন। সকলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দে, জান্নাতুল ফিরদাউস, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।